মানুষদেরকে যখন কোরআনে হাকিমের কথা বলতে লাগলেন, যখন মানুষদেরকে আল্লাহর কথা বলতে লাগলেন, যখন নিজে নবীর পরিচয় দিলেন, তখন মানুষেরা যারা ভালোবেসেছিল, যারা আল আমিন নামে ডিগ্রি দিয়েছিল, তারা নবীকে বলে জাদুকর, নবীকে বলে মিথ্যাবাদী, নবীকে বলে পাগল, নবীকে বলে মাতাল। কথা কোন ঠিক কিনা? যারা নবীকে পাগল বলেছিল, যারা নবীকে জাদুকর বলেছিল, যারা নবীকে বিভিন্ন ভাষায় নবীকে কটূক্তি করেছিল, সেই আবু জেহেল, ফেরাউন, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা, তারা সেই সময় আমার নবীজিকে কটূক্তি করেছিল, বিভিন্ন ভাষা দিয়ে আমার নবীকে অপমান করার চেষ্টা করেছিল। তো দোস্ত বুজুর্গ, আজও ওলামায়ে কেরামকে অনেক ভাষায় গালি দেওয়া হয়, অনেক ভাষায় কটূক্তি করা হয়। এরাই হলো যারা গালি দেয়, তারা হলো আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরার রক্তের সঙ্গে এদের সম্পর্ক রয়েছে। এরা তাদের খালাতো, ফুফাতো, মামাতো ভাই বোন। কথা কোন ঠিক কিনা? তো দোস্ত বুজুর্গ, হাজিরিন, নবীকে যারা গালি দিয়েছিল তাদের ভাষাটা ছিল ভিন্ন, কিন্তু আমাদেরকে যারা ওলামায়ে কেরামদেরকে যারা গালি দেয়, এখনকার ভাষাটা একটু হলো ভিন্ন। কিন্তু গালি তারাও দিয়েছে, এরাও দিচ্ছে, তারাও কটূক্তি করেছে, কিন্তু এরাও কটূক্তি করতেছে। কিন্তু গালি দেওয়ার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তারা নবীজিকে পাগল বলেছে, নবীজিকে জাদুকর বলেছে, নবীজিকে অনেক ভাষায় গালি দিয়েছে। কিন্তু এখনকার সমাজে ওলামায়ে কেরামকে গালি দেওয়া হয় রাজাকার বলে, বলা হয় মিথ্যাবাদী বলে। এখনকার ওলামাইকে বলা হয় এরা হলো ধর্ম ব্যবসায়ী। আরে পাগল ছাগলের দলেরা, ধর্ম ব্যবসায়ী তারা যারা ভোটের সময় এসে নির্বাচন করতে গিয়ে শুধু পাঞ্জাবি আর টুপি পরে, এরাই হলো ধর্ম ব্যবসায়ী। আর যারা সর্বশক্তময়, যারা পরনে পাঞ্জাবি আর মাথায় টুপি, মাথায় হলো পাগড়ি পরিধান করে থাকে, এরা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভক্ত, এরা হলো সুন্নতি, এরা হলো সুন্নতে সাহাবার অনুসরিত এবং নবীজির সুন্নতের অনুসরিত। কথা কোন ঠিক কিনা? আর যারা নির্বাচন আসলে শুধু মসজিদ দেখিলেই নামাজের কথা মনে পড়ে যায়, মানুষ দেখিলেই শুধু নামাজের কথা মনে পড়ে যায়, আর পরনে পাঞ্জাবি আর মাথায় টুপি শুধু ইলেকশন আসলে, এরা হলো ধর্ম ব্যবসায়ী। মুসলমান যুবক বুঝবেন, আমরা ওলামায়ে কেরাম বাংলাদেশে উড়ে এসে জুড়ে বসিনি। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের সন্তান, আমরা বাংলাদেশের খাঁটি মুসলমান। বাংলাদেশকে নিয়ে যদি কেউ কটূক্তি করতে চায়, এই ৫৬,০০০ বর্গ মাইলে তার কোনো জায়গা হবে না। ভারতের দিল্লিতে তাকে যেয়ে পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? সামনের থেকে আমাদেরকে থেকে যেগুলো বিগত হয়ে গেছে তাদের থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে ক্ষমতার বড়াই থেকে কেউ কোনোদিন টিকতে পারেনি। কথা কোন ঠিক কিনা? তো যুবক মুসলমান ভাইরা আমার, কে কি বলবে, কে কি করবে, এটা দেখার বিষয় নয়। কোরআনে হাকিম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সাহাবায়ে কেরামের দিকে আমাকে আপনাকে ফলো করতে হবে। তাদের অনুকরণ আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ তাআলার বিধান এবং নবীজির তরিকা মতো আমাকে আপনাকে চলতে হবে। কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন শুধু নামাজের জন্য যে সীমাবদ্ধ করেছেন এটা শুধু না, শুধু যে জিকিরের জন্য রব্বুল আলামিন কোরআনে হাকিম নাজিল করেছেন উম্মতের জন্য,
মানুষের হেদায়েতের জন্য, শুধু এটা না, কোরআন হাকিম আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকারের কাজকে সংশোধন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন। কথা কোন ঠিক কিনা?